দিলীপ ঘোষের নেতৃত্বে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার এসপি অফিস ঘেরাও কর্মসূচি করে জেলা বিজেপির যুব মোর্চা। যদিও বিজেপির যুব মোর্চা এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই জেলা পুলিশ সুপারের অফিস চত্বর আঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। বসানো হয়েছিল একাধিক সিসিটিভি ক্যামেরাও। সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত ছিল জেলা পুলিশ প্রশাসন। এসপি অফিস ঘেরাও কর্মসূচির আগে একটি সভা করেন দিলীপ ঘোষ। সভা থেকে দিলীপ ঘোষ বক্তব্য রাখতে গিয়ে একাধিক কড়া ভাষায় নিশানা করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার সহ রাজ্য সরকার ও শাসক দল তৃণমূলকে। দিলীপ ঘোষ জানান, কাল থেকেই পুলিশ আমাদের কর্মীদেরকে বাধা দিচ্ছে যাতে কর্মসূচি না হয়, পাশাপাশি মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক আর কি বললেন দিলীপ ঘোষ, শুনুন একবার। কাল থেকে পরশু থেকে আমাদের সমস্ত নেতার বাড়ির সামনে নোটিশ লাগানো হচ্ছে, আইন কানুন কোর্ট দেখানো হচ্ছে কি হতে পারে, কেন হবে না। আচ্ছা, টিএমসি যখন কোনো মিছিল মিটিং করে কোনো নেতাকে আপনারা তাকে নোটিশ পাঠান, যেটা সম্ভব নয়, তখন লেজ পেছনে ঢুকে যায়, কারণ তারা মালিক, তার সামনে লেজ নড়ানোটা আপনাদের কাজ। তখন আইন কানুন ভুলে যান। বিজেপি 7 দিন আগে 9 দিন আগে, আরে খড়গপুরে মিছিল করেছিলাম, 7 দিন আগেই জানিয়েছিলাম। প্রথম অনুমতি দেওয়া হয়েছিল, 2 দিন আগে অনুমতি ক্যান্সেল করলো। আমি আমার নেতাদের বললাম, বলে দিন তুমি ক্যান্সেল করো আর রাখো, অনুমতি দাও আর নাই দাও, আমরা ঘোষণা করেছি কর্মসূচি হবে, তুমি যা করার করে নাও। এই পুলিশ বিজেপিকে আটকাবার জন্য কত নিচে নামতে পারে। আমাদের আবার পারমিশন দেওয়া, রুট চেঞ্জ করো, ঠিক আছে ওখানেই করবো, আগের দিন বলছে না পারমিশন ক্যান্সেল। এটা কি মগের মূল্য পেয়েছে? যাকে ইচ্ছেন পারমিশন দেবেন, যাকে ইচ্ছা ক্যান্সেল করে নেবেন, বাপের জমিদারি পেয়েছো নাকি? আর তুমি বলবে তারপরে মিছিল করবো? কোন হরিদাস তাহলে তুমি এসপি? কোথার থেকে এসছো? এই এসপির নামে রেপ কেস আছে, সেই রেপ কেসের আসামি। আমার কাছে তথ্য চাই, আমি দিয়ে দিচ্ছি কেস ডায়েরি থেকে সব। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা। ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ ঘাটে, নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা আছি এই বাংলাতে। এভিএন, রং ছাড়াই রঙিন। ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ ঘাটে, নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা আছি এই বাংলাতে। এভিএন, রং ছাড়াই রঙিন।